গাজা সিটি দখলে ইসরায়েলের স্থল অভিযান শুরুর সাথে সাথে তীব্র থেকে তীব্রতর হচ্ছে হামলা। ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮১ ফিলিস্তিনি। উপত্যকা জুড়ে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট, অনাহারে মৃত্যুর সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। এমন পরিস্থিতিতে বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে এটি সাধারণ ক্ষুধা নয়, রীতিমতো দুর্ভিক্ষ। তীব্র হচ্ছে যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপও। গাজা সিটি সম্পূর্ণরূপে দখলে নিতে চূড়ান্ত অভিযান শুরু করেছে ইসরায়েল। দেশের সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন এটি তাদের পরিকল্পিত স্থল অভিযানেরই প্রাথমিক ধাপ। এর অংশ হিসেবে জাইতুন ও জাবালিয়া এলাকায় এরই মধ্যে ঝুঁকে পড়েছে সেনারা। তলব করা হয়েছে প্রায় ৭,০০০ রিজার্ভ সেনাকেও। একদিকে যুদ্ধের তীব্রতা, অন্যদিকে তীব্র খাদ্য সংকট। অনাহারে এ পর্যন্ত শিশুসহ ২৫০ জনের বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলেছে গাজায় অপুষ্টি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে, যা কেবল সাধারণ ক্ষুধা নয়, রীতিমতো দুর্ভিক্ষ। ইসরায়েলের এই পরিকল্পনার নিন্দা জানিয়েছে ফ্রান্স সহ বহু মিত্র দেশ। একে বিপর্যয়কর আখ্যা দিয়ে আলোচনার টেবিলে বসার আহ্বান জানানো হয়েছে। এদিকে কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হলেও ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এমন পরিস্থিতিতে গাজায় থাকা জিম্মিদের জীবন নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তাদের পরিবারের সদস্যরা। সরকারের এই একতরফা সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।